হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে, শুভ সোমবার। আজকে হচ্ছে সোমবার। আর আমার গোপোষণা দেখো কি সুন্দর বসে আছে ফুলের মধ্যে। ঘর কিন্তু সব কিছুই তো রেডি হয়ে গেছে, মোছা ঝাড় দেওয়া সব। আর গোপো জানো আমার কাছে শুয়ে থাকে, আমার ঘরে ফ্যান চালিয়ে দিই, ও খাটটা নিয়ে গেছে আমার ঘরে, তো ও আমার ঘরেই শুয়ে থাকে। এখানে বসে বিস্কিট খাচ্ছে, কারণ ঠাকুর ঘরে তো ফ্যান সেট নেই, তার জন্য গরম লাগে, তাই ওই ঘরে নিয়ে গেছি। আর দেখো বিছানাপত্র এখনও কিছুই তোলা হয়নি, কোনো কাজই হয়নি, সব কাজ ধীরে ধীরে করতে হবে। মা জাস্ট বাসনগুলো মেজে ধুলো, এইমাত্র বাসনগুলো মা মাজলো। আর এখানে ঠাকুরের বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে সকাল সকালে, যেহেতু সোমবার আজকে তাড়াতাড়ি পুজো করতে হবে, বেশি লেট করলে হবে না। আর তুলসী তলাটাও ধোয়া হয়েছে, বাবার গাড়িতেও জল দেওয়া, ধূপ ধরানো সবই কমপ্লিট। শেষের দিকে বলতে গেলে সব কাজই প্রায় শেষের দিকে, শুধু ঘর মোছা আর ঝাড় দেওয়াটাই বাকি আছে। তো চলো পিসি আর দীপাদি কী করছে। আচ্ছা, দীপাদির সাথে তো পরিচয় করানো হলো না। দীপাদি হলো আমার পিসির ননদের মেয়ে, আমার দিদি হয়। আমার সাথে কিন্তু সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ, আমরা দুজন পুরো ফ্রেন্ডের মতো। কিন্তু দীপাদির 18 বছর বয়স আর আমার 16, তোমরাই বুঝে নাও। দীপাদি এখন এইচএস দিয়ে কলেজে পড়ছে, এখনও ভর্তি হয়নি। তো দীপাদির সাথে আমার খুবই সম্পর্ক ঘনিষ্ঠ, কারণ আমরা বন্ধুবান্ধবের মতো বিহেভ করি দুজনের সাথে। খুবই খুবই কথা হয় আমাদের দুজনের মধ্যে, আড্ডাই আর কি সবই হয়। তো এখনও দীপাদি 2 দিন আছে, তো তোমরা দেখতে পাবে ব্লগের মধ্যে দিদিকে। আর পিসি এখানে বাসন মাজছে। পিসি কিন্তু 3-4 দিন এসেছে আমাদের বাড়িতে বেড়াতে। আর বন্ধুরা, আমাদের কিন্তু বাইরের এই বারান্দার ফ্যানটা কিন্তু খারাপ হয়ে গেছে কালকে রাত্রেবেলা। তো এই ফ্যানটা ছাড়া তো থাকাই যাবে না, কারণ বিছানার শোয়াই যাচ্ছে না, এত গরম। তো আমরা তো এই মেঝেতেই শুয়ে থাকি বেশিরভাগ সময় ফ্যান চালিয়ে। তার জন্য সকালবেলা কাকাকে ডাকা হয়েছে, কাকাকে বলা হয়েছে যে ফ্যানটা দ্রুত সারিয়ে দেওয়ার জন্য। তো ফ্যানটা তো পুরো 12টা বেজে গেছে, ফ্যানটাকে এবার সারানোর জন্য দিয়ে আসা হবে। আর উপর ঘরে যে ফ্যানটা আছে আমার, এখন উপর ঘরটা তো বন্ধ আছে, উপর ঘরটা রং হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তারপর উপর ঘরে যাব। তো ততক্ষণ মা বললো উপর ঘরের ফ্যানটা এখানে টাঙিয়ে দিন, নয়তো গরমে থাকা যাবে না। তারপর ফ্যানটা সারানো হয়ে গেলে এই ফ্যানটা উপরেই দিয়ে আসা হবে। তো যাই হোক, গরমে তো থাকা যাবে না, তার জন্যই ফ্যানটা নিয়ে আসা হয়েছে। আর বাজলোই গরমের মধ্যেই ফ্যানটার 12টা বাজতে হলো। তোমরা বিশ্বাস করতে পারছো না, একবার জাস্ট কারেন্টটা গেছে, কারেন্টটা যাওয়ার পর আর একবার যখন কারেন্টটা ফিরে এসছে, অন হয়েছে, একবার অফ হওয়ার পর তখনই শেষ ফ্যানটার। বন্ধুরা, আমি দেখো টিউশন থেকেও চলে এসেছি, আমার 8টায় ছুটি হয়ে গেছে। আর আমার সাইকেলে, জানো তো, আমি যে বন্ধুটার সাথে যাই, ও কি করেছে আজকে আমার সাইকেলের চাকার মধ্যে সাইকেল ঢুকিয়ে দিয়েছে, দিয়ে আমার সাইকেলের পেছনের চাকার মধ্যে কটকট করে কি একটা বাজছে। এবার আমার তো ভয় হয়ে গেছে, আমি বলছি কি বাঁধলো সাইকেলে, কি বাঁধলো, নাকি কিছু খারাপ হয়ে গেল, এরকম করে বারবার চালিয়ে দেখছি। তারপর আমি বলছি কিছু একটা প্রবলেম হবে হয়তো, বুঝতে পারছি না বাবা না আসা পর্যন্ত। যে চলো ব্যাগটা ঘরে তো থুই আগে। আর এখানে মার দেখো চাল ধোয়াও হয়ে গেছে, সকাল সকাল সব কিছুই হয়ে গেছে। আর যেদিন হয় না পুরো সকাল সকাল হয়ে যায়, আর যেদিন কাজ হয় না পুরো একবারে দেরি করেই হয়, প্রায় 2-3টে বেজে যায়। এটাই কিন্তু হয় অ্যাকচুয়ালি, বেশিরভাগ ঘরে এইরকম হয়, কাজ হয়ে গেলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে, আর না হলে পরে হতেই চাইবে না। মায়ের চাল ধোয়া হয়ে গেল, মা ভাত বসিয়ে দিল, যেহেতু আজকে নিরামিষ ভাত, আজকে হবে আলু ঝিঙে পোস্ত আর ভাত। আর মায়ের জন্য মা বাবা হয়তো আমিষ করবে, ওরা তো আর খেতে পারবে না আমার মতো আলু ঝিঙে তরকারি দিয়ে, আমি নয়তো নিরামিষ খাই, তাই বলে মাও কি খাবে নাকি? মা জাস্ট শনিবারে খাই, সোমবারে মা নিরামিষ খায় না, আমি একা খাই। তো দেখো গ্যাসে হাওয়া লাগছে, বাইরে বাতাস হচ্ছিলো বলে, তার জন্য আমার জানালাটা বন্ধ করে দিল। তো গাইস, সব কাজই তো দেখানো হলো, এবার ঠাম্মা কি করছে সেটা দেখিয়ে আসি তোমাদেরকে। তো তোমরা দেখে নাও ঠাম্মা কি করছে এখানে। সকাল থেকে শরীর খুব খারাপ ছিল, একটু উঠে বসলাম। এবার নাতনি বেড়াতে এসছে, বড়পুর থেকে লুচি টুচি করে তার জলখাবার করে দেবো, একটু মাংস হবে, সেগুলি ব্যবস্থা করতে হবে। বেঁচে ব্যস্ত থাকতে চাই, এর মধ্যে দিয়ে সে যদি না থাকি সবসময় দুঃখটা মনে আসে। লুচি আর কি হবে? লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, এটা সকালবেলায় জল খাওয়া। দুপুরবেলায় মাংস হবে, অন্য কিছু রান্নাবান্না হবে। শরীরটা বিশেষ ভালো নাই, তবুও কথা বলছি, কারণ তোমরা আমাদের বন্ধু হয়ে গেছো,
অপেক্ষায় থাকছো যে কখন আমরা কথা বলবো, কখন কি ছাড়বো। খারাপ প্রেসার কুকারটা। যেমন আছো তেমন থেকো, আমার নাতনিদের সঙ্গে তোমরা থেকো, বেশি বেশি করে দেখবা আর আরো অন্যদের দেখতে বলবা, এটাই আর তোমরা তো দেখে নিলে। আর বন্ধুরা জানো তো, এবার আমার প্রাইভেট স্কুলের চাপে আমি খেতে পারিনি, তো তার জন্য মা আমাকে আম ছাড়িয়ে দিচ্ছে। আর এখানে আম কিনেও রেখেছে অনেকগুলো। এখন বাজে 11টা, পুরো কাটাই। তো সমস্ত কাজ করে টিউশন থেকে এসে স্নান করে পুজো দিয়ে এখন আমি এই বসলাম। তো এখনও কিন্তু খাইনি, মানে জাস্ট প্রসাদ খেয়েছি। আর পিসি লুচি খাওয়ার জন্য জোর করছিল, তার জন্য 2 পিস লুচি খেলাম। আমি কিন্তু বেশি লুচি খাইনি, কারণ আমাকে ভাত খেতে হবে, আর ভাত না খেলে আমার শান্তিও হবে না। তার জন্য এখন বসে রয়েছি। আর অত্যাধিক গরম পড়ছে গায়ে, থাকতে পারছি না, ফ্যানের তলায় বসে আছি। সো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুভ সোমবার, মানে হর হর মহাদেব। তোমাদেরকে জানিয়ে দিলাম সবার সোমবার ভালো কাটুক, এবং মুসলিম ভাই বোনেদের তরফ থেকে জানাই মানে ঈদ মোবারক। তোমরা সবাই ঈদে আনন্দ করো, কিন্তু সাবধানে, কারণ এখন ঈদে মানে রাস্তায় বেরিয়েও তো বাইক হোক সাইকেল হোক খুব সাবধানে, কারণ এখন অ্যাক্সিডেন্টের চিন্তাটা বেশি, কারণ এখন রাস্তাঘাটে বেরোলে অ্যাক্সিডেন্ট প্রচুর পরিমাণে হচ্ছে। তো মুসলিম ভাই বোনেরা, তোমাদের সবার ঈদ খুব ভালো কাটুক। তো আমার তরফ থেকে তোমাদের জানাই ঈদ মোবারক, সবাই ভালো থেকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গোকুল আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।